ধারণ করেন। দুনিয়াতে আসার পূর্বে তার বাবা ইন্তেকাল করেন, তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভধারণ করে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। মা আমেনা বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি আমার গর্ভে ধারণ করি, আমার আল্লাহ আমাকে সন্তানের সুসংবাদ দেয়। এই সন্তান মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আমি বড় এতিম হয়ে যাই, আমি বড় আমার মধ্যে পেরেশানির ভাব চলে আসে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার পূর্বে তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আব্দুল্লাহ চলে যায়, বাবা হারা বড় এতিম সন্তান মুহাম্মদ। মা আমেনা ডাক দেয়া বলে, ও পৃথিবীবাসীরে, আমি যখন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে ধারণ করি তখন আমার সন্তানের বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যায়। মা আমেনা বলেন, আমি যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার পেটে ধারণ করি, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু বরকত দেখাইছেন যে বরকতগুলো আমি ইতিপূর্বে আর কোনোদিন দেখি নাই। মা আমেনা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্ভে আসার পরে মক্কার অলি গলি দিয়া যখন ঘুরতে যায়, মক্কার অলি গলিগুলা মেশকে আম্বরের গ্রানে ভরপুর হয়ে যায়, আমোদ হয়ে যায়। এই জন্য মক্কার মহিলারা লোকেরা বলতে লাগলো, কি ব্যাপার, কিছুদিন আগে আমেনার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। মক্কার একটা নিয়ম ছিল, স্বামী যখন মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে সাজসজ্জা কোনো কিছু করতে পারবে না, পারফিউম আতর কোনো কিছু ব্যবহার করতে পারবে না। কিন্তু মানুষ যখন দেখলো মা আমেনা যখন রাস্তায় বের হয়, মা আমেনা মক্কার যে গলি দিয়ে হাঁটে, ওই গলিটা মেশকে আম্বরের গ্রানে ভরপুর হয়ে যায়। মানুষ একজন আরেকজনের কাছে বলা বলি করতে লাগলো, কি ব্যাপার মা আমেনার, কি ব্যাপার আমেনা এমন কি সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি সে কোথায় পেল? তার বাবা তার স্বামী তো কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষ যখন এগুলো নিয়ে বলা বলি করতে লাগলো, মা আমেনা এই সংবাদ পুরা মক্কার মধ্যে ছড়ায় পড়ল। মক্কার সমস্ত মানুষ একজন আরেকজনের কাছে বলা বলি করতে লাগলো। এক পর্যায়ে তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে কান পর্যন্ত পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের কানে এই সংবাদ পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের কানে এই সংবাদ পৌঁছার পর আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গিয়া বলে, আমিও দেখলাম, কি ব্যাপার, ঘটনাটা কি? মা আমার বৌমা আমেনা এমন কি সুগন্ধি ব্যবহার করে যে সুগন্ধি গোটা মক্কার মধ্যে কোথাও নাই। যে মানুষ যায় ওই মানুষে এই সুঘ্রাণ পায়। যখনই আমেনা রাস্তায় বের হয় তখন এই সুগন্ধিগুলা আতর ব্যবহারের এই পারফিউমের সুঘ্রাণ মানুষ শুনতে পায়। মানুষ আমার কাছে বিচার নিয়ে আসছে। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিও তো একটা জিনিস লক্ষ্য করলাম, আমেনা যখন হাজতখানা থেকে গোসল করে বের হয়, হাজতখানা থেকে গোসল করে বের হওয়ার পরেও আমি এমন সুন্দর সুঘ্রাণ শুনতে পাই যে সুঘ্রাণ আমি ইতিপূর্বে কখনো মক্কার কোথাও এমন সুঘ্রাণ আমি শুনতে পাই না। এবার আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দেয়া বলে, আমেনা, আমি কয়েকদিন যাবত তোমার প্রতি একটা জিনিস লক্ষ্য করতেছি। আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকালের পরে তোমার মধ্যে কিছু পরিবর্তন আসছে আমি লক্ষ্য করলাম। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, ও আব্বাজান, আসলে তো আমিও কয়েকদিন যাবত এই জিনিসটা লক্ষ্য করতেছি। আল্লাহর কসমকে বলি আব্বাজান, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, তবে আমি এটা অনুভব করতে পারি যেদিন থেকে আমার পেটে আমার মুহাম্মদ আমার পেটে আসলো, ওই দিন থেকে যখন আমি কোনো গলির মধ্যে বের হই, ওই দিন থেকে যখন আমি ঘর থেকে বের হই, শুধু আমার ঘরটা নয় বরং আমার পুরা শরীরটা মেশকে আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে যায়। মা আমেনা ডাক দেয়া বলে, ও আব্বাজান, শুধু তাই নয় গো,
আমি আপনাকে আরো কিছু আশ্চর্য ঘটনা আমি আপনাকে শোনাই। আমি যেদিন থেকে একদিন রাত্রেবেলা আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে 4 জন মহিলা আমার কাছে আসে। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার, কারা এই মহিলা? আব্দুল মুত্তালিবের এই কথা শুনিয়া মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আব্বাজান, ওই 4 জন মহিলার মধ্যে 3 জনের নাম আমি জানি, 3 জনকে আমি চিনি, আর একজন মহিলাকে আমি চিনি না। ওই 3 জনের মধ্যে একজন হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম। আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 নাম্বার যে মহিলাটা, ওই মহিলাটা বিশাল লম্বা, হ্যাংলা পাতলা চিকন চাকুন একজন মহিলা। ওই মহিলাটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম। এই 3 জন মহিলাকে আমি চিনি, আর আরেকজন মহিলাকে আমি চিনতে পাই না। এই 3 জন মহিলা আয়েশা আমার জন্য কিছু উপটোকন হাদিয়া নিয়ে আসলো। আসার পর তারা 3 জন আমাকে 3টা ফুল দেয়। ওই 3টা ফুল দেওয়ার পরে আমাকে ডাক দেয়া বলে, আমিনা, আমার চোখে, আমার মাথা, আমার কপালের মধ্যে চুমু খায়, আমার 2 চোয়ালের মধ্যে চুমু খায়। চুমু খাইয়া এই 3টা ফুল আমাকে দেয়া দেয়। আপনি যদি চান আমি আপনাকে ওই 3টা ফুলও দেখাইতে রাজি আছি। আব্দুল মুত্তালিবের কাছে যখন মা আমিনা এই ঘটনা বর্ণনা করতে লাগলেন, আব্দুল মুত্তালিব এই ঘটনা শুনে আশ্চর্যজনিত হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে এই ঘটনা বর্ণনা করার পরে এবার আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আব্বাজান, ওই 3 জন মহিলা আমাকে 3টা ফুল উপটোকন দেয়। 3টা ফুল আমাকে হাদিয়া দেওয়ার পর এবার তারা আমাকে বলে, সাবধান, তোমার গর্ভে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আগমন করেছে। আল্লাহু আকবার। 3 জন মহিলা সংবাদ আমাকে দিয়া দেন, আমার গর্ভে যেই সন্তানটা আছে ওই সন্তানটা হবে গোটা পৃথিবীর সরদার, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য যিনি রহমত হবেন, কুল কায়নাতের জন্য যিনি রহমত হবেন, যাকে রব্বুল আলামিন বড় সম্মানিত কইরা, বড় দামি কইরা দুনিয়াতে পাঠাইবেন। আব্বাজান, ওই সংবাদ শোনার পর থেকে আমি যখন এই ঘর থেকে বের হই তখনই আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হয়। এবার মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, ও আব্বাজান, শুধু তাই নয়, আমি আপনাকে আরো একটা আশ্চর্য ঘটনা শুনাইতে চাই। যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ আমার পেটে, আমার গর্ভে ধারণ করে, ওই দিন থেকে আমি যখন আমার ঘর থেকে বের হই, আসমানের ওই সূর্যের আলোটা দেয়া, যাতে আমার উপর সূর্যের আলোটা পড়তে না পারে, তখন থেকে মেঘমালা দিয়া আল্লাহ আমার উপর ছায়া দিয়া দেয়। ও আব্বাজান, এইভাবে রব্বুল আলামিন আমার প্রতি এমন বরকত নাজিল করতে থাকে, এমন বরকত কল্যাণ আমার সম্মুখীন হতে থাকে। এবার আব্দুল মুত্তালিব আস্তে আস্তে যখন দিন অতিবাহিত হতে লাগলো, মা আমেনা বলে, দুনিয়ার মানুষেরা রে শোনো, সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আসে, মা আমেনার গর্ভে আসার পরে মা আমেনা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন বরকত দিতে লাগলেন। আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আব্বাজান, এই যে আজকে আপনি আমার কাছে আসছেন, গতকালকে আমি কূপ থেকে পানি উঠানোর জন্য যখন গেলাম, পানি উঠাইতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের বরকতে, আমার শিশু মুহাম্মদের বরকতে আমি যখন কূপ থেকে পানি আনতে গেলাম, কূপ থেকে পানি আনার জন্য যাওয়ার পর কূপের পানিগুলো অটোমেটিকলি উপরে উঠতে লাগলো। আমি সহজভাবে কূপ থেকে পানি নিয়ে নিলাম। এই কথা বলার পরে, এই ঘটনাগুলো শোনার পরে আব্দুল মুত্তালিব আশ্চর্যান্বিত হতে লাগলেন। ও মুসলমান বাবাজিরা, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসার পরে মা আমিনাকে আল্লাহ তাআলা এমন আশ্চর্য ঘটনাগুলো দেখাইতে লাগলেন। মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দেব না, আব্বাজান, শুধু তাই নয়,
আমার মুহাম্মদ, আমার শিশু মুহাম্মদ যখনই আমার গর্ভে আসে, আমার শিশু মুহাম্মদ আমার পেটে আসার পরে দুনিয়ার অন্যান্য মানুষ তো স্বাভাবিকভাবে যখন সন্তান গর্ভে আসে তখন তাদের পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমার শিশু মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে আমি কোনোদিন আমার পেটটা স্বাভাবিক পেটের মতোই, কিন্তু আমার পেট অন্যান্য মহিলার মতো বড় হয় না, অন্যান্য মহিলার মতো আমারও কোনো কষ্ট হয় না। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসে আমি অনুভবও করতে পারি না। একটা পর্যায়ে যখন মা আমিনা বলেন, একটা পর্যায়ে যখন আমার সন্তান দুনিয়াতে আসার একেবারে নিকটবর্তী হয়ে গেল, দুনিয়ার মানুষ সন্তান যখন প্রসব করে, সন্তান প্রসব বেদনা মানুষ যন্ত্রণা যে পরিমাণ সহ্য করে, যে পরিমাণ কষ্ট মানুষ ভোগ করে, দুনিয়ার মানুষ যে পরিমাণ কষ্ট ভোগ করে, আমি আমার শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পরে যেদিন আমি আমার সন্তানটাকে গর্ভপাত করব, আমি মা আমিনা, দুনিয়ার মানুষ তো কষ্ট সহ্য করতে হয়, কত রকমের কষ্ট তাদের সহ্য হয়, এমন কষ্ট সহ্য করতে হয়। আপনি যখন একজন মাকে জিজ্ঞাসা করবেন, মা সন্তানটাকে প্রসব করার সময় তুমি কেমন ব্যথা অনুভব করো, ওই মার চোখ দিয়া পানি পড়ে যাবে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে। কিন্তু মা আমিনা বলে, শিশু মুহাম্মদকে যখন শিশু মুহাম্মদ যখন আমার গর্ভপাত হওয়ার সময় হয় তখন আমি এত আরাম অনুভব করছি, একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা অনুভব হয়, আমি মা আমিনা আল্লাহর কসমকে বললাম, আমি মা আমিনা আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করি, আমি মা আমিনা ওই পিঁপড়ার ব্যথাটাও অনুভব করি নাই। মুসলমান বাবাজিরা আমার, মা আমিনা বলেন সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়। শুধু তাই নয়, মা আমিনা বলে আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর সমস্ত শিশুরা তাদের শরীরের মধ্যে কিছু রক্ত লেগে থাকে, শরীরটা নাপাক থাকে, কিন্তু আমার মুহাম্মদ যখন গর্ভপাত হয়, আমার মুহাম্মদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণও রক্ত ময়লা কোনো কিছু লেগেছিল না। আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, আগমন করার পর আমার মুহাম্মদ সাথে সাথে সিজদায় পড়ে যায়, সিজদায় যাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করতে থাকে, আল্লাহর মহত্বর ঘোষণা বর্ণনা করতে থাকে। মা আমিনা বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আগমন করার সময় হইল, দুনিয়াতে আসার পরে আমার শিশু মুহাম্মদ আল্লাহর সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করতে থাকে। আব্দুল মুত্তালিবের কানে যখন এই সংবাদ পৌঁছে যায়, আব্দুল মুত্তালিব আমার সন্তান মুহাম্মদকে কোলে নিয়া দৌড়ায়া চলে যায় বাইতুল্লাহর খানে কাবার দেওয়ালের সাথে লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দোয়া করে, আর তার নাম রাখে মুহাম্মদ। মক্কার সমস্ত মানুষগুলা আব্দুল মুত্তালিবকে আশ্চর্য করে বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি এটা কেমন নাম রাখলা? মুহাম্মদ তুমি নাম রাখলা, আল্লাহর নবীর নাম রেখে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম শুনিয়া সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, আমাদের বংশের মধ্যে তো এমন কারো নাম নাই, তুমি না তার নাম রাখলা মুহাম্মদ। এইভাবে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, আর অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পর মা আমিনা বলে, আমার নবী আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, আমার ঘরটা ছিল অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার ছিল। আমার মুহাম্মদ দুনিয়াতে আসার পরে, আমার গর্ভে আসার পর আমার ঘরটা ছিল অন্ধকার, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আমার ঘরটা নূরের আলো দ্বারা আলোকিত করে দেয়। মা আমিনা বলে, দুনিয়ার মানুষ রে, শুধু তাই নয়, আমার মুহাম্মদ দুনিয়াতে আসার পরে, আমার মুহাম্মদ দুনিয়াতে আসার পরে এই যে দুনিয়ার পারস্যের রাজপ্রাসাদের মধ্যে 1000 বছর পর্যন্ত যে অগ্নিকুণ্ড জ্বলতেছিল, আমার মুহাম্মদের বরকতে ওই অগ্নিকুণ্ড নিমিষে নিভে যায়। শুধু তাই নয় মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাসূলের
মিলাদ নিয়ে শুধু আলোচনা করা যায়, আল্লাহর রাসূলের জন্ম নিয়ে আলোচনা করার বিষয়, এটা পালনীয় কোনো বিষয় নয়। মুসলমান বাবাজিরা আমার, আপনি যদি রাসূলের মিলাদ, রাসূলের জন্ম এটা যদি পালন করতে চান, তাহলে আপনার জন্মটা ওভাবেই হতে হবে। রাসূলের জন্মের সময় যেই ঘটনাগুলো ঘটেছে, তাহলে এটা হবে পালনীয় বিষয়। সুতরাং আল্লাহর রাসূলের মিলাদ তথা আল্লাহর রাসূলের জন্ম, এটা নিয়ে আলোচনা করা যায়, এটা নিয়ে জানা যায়, এটা জানার বিষয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের আলোচনাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর আমার মুহাম্মদের ব্যাপারে আবার মুহাম্মদের এমন এমন ঘটনা ঘটতে লাগলো। মা আমেনা একদিন মক্কার আঙিনায় বসে বসে, উঠানের মধ্যে বসে বসে কান্না করতেছে, মনটা বড় খারাপ। হঠাৎ করে একজন লোক আয়েশা জিজ্ঞাসা করে, আমেনা তুমি কি জন্য কান্না করো রে আমেনা? মা আমেনা ডাক দেয়া বলে, আজকে যদি আমার সন্তানের বাবা থাকতো, তাহলে তো আমার সন্তানের বাবা তার জন্য খেলনা কিনা আনতো, ওই খেলনাগুলা দিয়ে সে খেলাধুলা করতো। মা আমেনা কান্না করে 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 আর এই কথাগুলা বলে, মা আমেনাকে ডাক দেয়া বলে, তোমার যে সন্তান, এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয়, সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান বড় আশ্চর্য, বড় বরকতময় এক সন্তান। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন তার মা এইভাবে দুঃখ প্রকাশ করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার বরকত প্রকাশ করতে লাগলেন। মা আমেনা তার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে, ছোট্ট সন্তান মুহাম্মদকে একদিন উঠানের মধ্যে রাখলেন, পালকির মধ্যে বসায় রাখলেন। আবারও আফসোস করে করে বলতেছেন, আজকে যদি তার বাবা আব্দুল্লাহ থাকতো, তাহলে বাবা তাকে পালকির মধ্যে চড়ায়া চড়ায়া তাকে নিয়ে কত আনন্দ করত, তাকে নিয়ে কত রকমের হাসি খেলা করত। কিন্তু আজকে তার বাবা দুনিয়াতে নাই, আমার সন্তানটা বড় এতিম। এই কথা মনে মনে ভাবতেছে। আব্দুল মুত্তালিব বলে, ওই অবস্থায় আমি যখন বের হইলাম, রাত্রেবেলা আমি যখন বের হইলাম, বের হওয়ার পর আমি তাকায় দেখি আমার নাতি মুহাম্মদকে, একটা মুহাম্মদের দিকে আসমানের যত তারকাগুলা আছে, চন্দ্র আছে, ওই চন্দ্র আর তারকাগুলা দৌড়ায়া দৌড়ায়া আমার বাতিজা, আমার নাতির দিকে আসতেছে। এই অবস্থা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বড় ভয় পেয়ে গেলাম। না জানি এই তারকাগুলা আইসা আমার নাতির উপর পড়ে যায়, কিন্তু না না না, আমি তাকায়া দেখলাম ওই তারকাগুলা আমার নাতি মুহাম্মদের কাছে আইসা তারকাগুলা এভাবে দুলে, চারটাও দুলে, আমার নাতিও দুলে, চাঁদ আর তারকাগুলা আমার নাতির সাথে খেলাধুলা করে। আল্লাহু আকবার। মা আমেনা বলে, শুধু তাই নয়, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, আমার মুহাম্মদ দুনিয়াতে আগমন করার পর আল্লাহর নবী বলেন, মা আমেনা বলেন, আমার শরীরের মা আমেনা বলেন, এইভাবে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বরকত দিতে লাগলো। মুসলমান বাবাজির আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, আর বিভিন্ন বরকত এভাবে প্রকাশ হতে লাগলো। আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসে, ওই দিন দুনিয়াতে আসার পরে আমি আমার ভাতিজার পাশে গিয়া বসলাম, আর আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আর আমার ভাতিজা মুহাম্মদের দিকে একবার তাকাই, চাঁদের দিকে তাকাই, আর আমার ভাতিজার দিকে তাকাই। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আমি দেখলাম আকাশের ওই পূর্ণিমার চাঁদটা আমার ভাতিজার সাথে খেলা করে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এই ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেন, একদিন আমি দেখলাম আল্লাহর পয়গম্বর রাত্রিবেলা গভীর রজনীতে অন্ধকার, আল্লাহর নবীকে আমি একদিন দেখলাম, যেদিন পূর্ণিমার চাঁদটা আকাশে উদিত হয়, ওই দিনকে আমি আল্লাহর নবীর দিকে তাকায় দেখলাম আল্লাহর নবী একটা লাল ডোরা বিশিষ্ট একটা কাপড় পরিধান করছে, আর আল্লাহর নবী ওই কাপড়টা পরিধান করে হাঁটে। আমি আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে সামুরা
আমি জাবের ইবনে সামুরা আল্লাহর নবীর দিকে তাকায় রইলাম, একবার ওই চাঁদের দিকে তাকাই, আর একবার আল্লাহর রাসূলের ওই লাল ডোরা কাপড়ের দিকে একবার আমি তাকাই। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, ওই চাঁদের সাথে তুলনা করে আমি সিদ্ধান্ত নিলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই চাঁদের থেকেও আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার।